হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্কিপ না করে দেখুন। আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু যারা আছেন, এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন, আপনারা সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। বাড়িতে অনেক সময় চিকেন আসলে সলিড পিস কেউ খেতে চায় না, তাই জন্য এইভাবে বানিয়ে নেবেন। আশা করছি ভালো লাগবে। আমি এই চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন বা একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বা একদম ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে এভাবে লম্বা করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, হাফ চা চামচ মতো আদা, হাফ চা চামচ মতো রসুন, আর আগে থেকে টুকরো করা ধনে পাতার কুচি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, যেটা আমি লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি। ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়োও দেবো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচের মতো দিচ্ছি চাট মশলা দিয়েছি। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি আরও অনেক কিছুই দেবো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন, কিন্তু আমি চিলি ফ্লেক্সটা ইউজ করিনি। আর চাইলে আপনারা তন্দুরি মশলাও দিতে পারেন, সেটাও আমি দিইনি। দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জল অ্যাড করতে পারেন, আমি জল অ্যাড করিনি, আমি একটু শুকনো শুকনোই মেখেছি। আমি মেখে রেখে আবার একবার আমি মেখে নিচ্ছি। দেখুন বাইন্ডিং হচ্ছে, সেই জন্য আমি জলটা দিলাম না। এখানে আপনারা বেসন বা ইউজ করতে পারেন, বেসন আমি ইউজ করিনি। যাই হোক, আমার এটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোল গোল করে এখানে দিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল পাকিয়ে সব কটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি পকোড়ার মতো বানিয়ে নেব। এই স্ন্যাক্সটা বিকালবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে এবং ভীষণ ভীষণ মুখরোচক। আমি এখানে গ্রিন চিলি ইউজ করেছি, আপনারা এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা এখানে চিলি ফ্লেক ইউজ করতে পারেন, লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে পাল্টে দিলাম। সমস্তটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি মোটিভেট হই এবং আমি ভিডিও বানানোর জন্য ভীষণ ভীষণ আগ্রহী হই। সুতরাং আপনারা যদি আমার পাশে থাকেন, আমার এই পথ চলাটা ভীষণ ভীষণ ভালো হবে। আর আপনাদের এই সাহায্য ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। তাই বন্ধুরা, নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কেই আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদের এই পাশে থাকার জন্য। আমি আবার আবার কিছুটা ওইভাবে বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন শেপ পারেন দিতে পারেন, গোল করেও দিতে পারেন, ডেভিলের মতো করেও দিতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এটা চিকেন পকোড়াও বলতে পারেন বা চিকেন পেঁয়াজিও বলতে পারেন, যেটাই বলুন না কেন, খাওয়া নিয়ে কথা। যাই হোক, এবার এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব একই রকমভাবে আগের মতোই। এপিঠটাও ভেজে নিচ্ছি আমি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি প্লেটে পরিবেশনের জন্য। আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন, বিকেলের এই স্ন্যাক্স কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।